পেটের আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা কখন করাবেন? পেটের আল্ট্রাসাউন্ড বা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড খুবই সাধারণ, সহজ এবং নিরাপদ একটি পরীক্ষা। এর মাধ্যমে পেটের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে দেখা হয়, যেমন লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, কিডনি, ইউরিনারি ব্লাডার ইত্যাদি। পেটের আল্ট্রাসাউন্ড কখন করানো উচিত? যদি আপনার পেটে ডান দিকে ব্যথা থাকে, উপরের পেটে বিশেষ করে একটু চর্বি জাতীয় খাবার খাওয়ার পরে, সেটা আপনার পিত্তথলিতে বা গল ব্লাডারে যদি পাথর থাকে এবং সেখানে যদি প্রদাহ হয়, তখন এই ধরনের ব্যথা হতে পারে। যদি আপনার উপরের পেটে ব্যথা থাকে, সেটা আপনার লিভার অথবা আপনার প্যানক্রিয়াসে যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে হতে পারে। যদি আপনার পেটের ডান দিকে নিচের দিকে ব্যথা থাকে, খুব অ্যাকিউট একটা পেইন হয় অথবা হঠাৎ করে খুব তীব্র ব্যথা হয়, সেটা অ্যাপেন্ডিক্সে প্রদাহ হয়েও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। যদি আপনার পেটটা ভার ভার লাগে, সেটা হতে পারে যে ফ্যাটি লিভার, অথবা পেটে যদি পানি জমে কিংবা লিভারে কোনো সিস্ট থাকে, তখন এই ধরনের ব্যথা হতে পারে। যদি আপনার প্রস্রাবে বারবার ইনফেকশন হয় অথবা আপনার প্রস্রাবে জ্বালা পোড়া করে, বারবার এরকম সমস্যা হয়, সেটা আপনার কিডনিতে পাথর হওয়ার কারণে হতে পারে, অথবা আপনার ব্লাডার বা মূত্রথলির মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, অথবা আপনার ওজন কমে যেতে পারে। সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে যদি আপনার এরকম ওজন কমতে থাকে, তখনও কিন্তু আল্ট্রাসাউন্ডের দরকার হতে পারে। কিংবা আপনার খাবারের রুচি চলে যায়, অথবা দেখা গেল যে আপনার হজমের সমস্যা, বিভিন্ন গ্যাস্ট্রিক ইস্যু বা গল ব্লাডার ইস্যু ইত্যাদি নানাবিধ কারণেই কিন্তু আপনার পেটের আল্ট্রাসাউন্ড দরকার হতে পারে। এছাড়াও যদি আপনার চোখ হলুদ হয়ে যায় বা জন্ডিসের উপসর্গ থাকে, তখনও কিন্তু পেটের আল্ট্রাসোনোগ্রাফির প্রয়োজন হতে পারে। রোগ ধরা পড়ার পর ফলোআপেও কিন্তু অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করা হয়। যেমন কারো যদি ফ্যাটি লিভার থাকে এবং তিনি হয়তো কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন বা লাইফস্টাইলের পরিবর্তন করছেন, কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পর বা লাইফস্টাইল চেঞ্জ করার পর তার এই ফ্যাটি লিভারের যে গ্রেডিংগুলো ছিল, সেটা কমতে শুরু করেছে কিনা বা কী অবস্থায় আছে, চর্বি জমা কমেছে কিনা, সেটা দেখার জন্য কিন্তু আবার আল্ট্রাসাউন্ড দরকার হতে পারে। এছাড়াও দেখা যায় যে যদি কারো সিস্ট থাকে, অর্থাৎ লিভারে কোনো সিস্ট থাকে অথবা কিডনিতে কোনো সিস্ট থাকে, এই সিস্টগুলো কী অবস্থায় আছে, সাইজে বড় হচ্ছে কিনা, এখানে কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা, এখানে কোনো রকমের প্রদাহ বা ইনফ্লামেশন হচ্ছে কিনা, সেটাও দেখার জন্য কিন্তু ফলোআপে আবার আল্ট্রাসোনোগ্রাফি রিকমেন্ড করা হয়। এছাড়াও কিডনিতে যদি পাথর থাকে, অনেক সময় সেই পাথর ডাক্তাররা জাস্ট ফলো করে দেখে যান, বা গল ব্লাডারে যদি কোনো পাথর থাকে, জাস্ট ফলো করে দেখে যান যে এটা ঠিকঠাক মতো অবস্থায় আছে না কোনো চেঞ্জ হয়েছে সেই পাথরের আশেপাশে বা কিডনির ভেতরে কিংবা গল ব্লাডারের ভেতরে। এই সমস্ত ফলোআপেও কিন্তু রোগীদেরকে আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করা হয়। অথবা ক্যান্সারের যে সমস্ত পেশেন্ট থাকেন, তাদের যে টিউমার, সেই টিউমারের সাইজটা কেমন আছে, অথবা ট্রিটমেন্ট নেওয়ার পরে সেখানে কি পরিবর্তন হচ্ছে, এগুলো দেখার জন্যেও কিন্তু ফলোআপে পেশেন্টরা আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন বা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে আমাদের কাছে আসেন। কোনো উপসর্গ না থাকলেও কিন্তু পেটের আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। যেমন পেশেন্টের বয়স যদি 40+ হয় বা 40-এর ওপর হয়, তাহলে বছরে একবার সব অঙ্গগুলো পেটের ভেতরে ঠিকঠাক আছে কিনা মোটামুটিভাবে একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড ডাক্তাররা অনেক সময় রিকমেন্ড করে থাকেন। এছাড়াও উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস, এই সমস্ত সিচুয়েশনে কিন্তু স্ক্রিনিং পারপাজেও অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করা হয়। কিংবা ওবেসিটি থাকলে, অথবা ওজন বেশি থাকলে, অথবা পরিবারে কিছু রোগের ইতিহাস, যেমন লিভার ডিজিজ, কিডনি ডিজিজ ফ্যামিলিতে এই সমস্ত হিস্ট্রি আছে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। কী কী রোগ ধরা পড়তে পারে পেটের আল্ট্রাসাউন্ডে? ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমে যাওয়া, লিভারে কোনো সিস্ট হওয়া বা কোনো টিউমার হওয়া, কিডনিতে কোনো সিস্ট হওয়া বা কিডনিতে পাথর জমা,
প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হওয়া বা প্রদাহ হওয়া অথবা প্যানক্রিয়াসে টিউমার হওয়া কিংবা মূত্রথলিতে পাথর হওয়া বা মূত্রথলিতে ইনফেকশন হওয়া অথবা মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের দেয়ালটা একটু মোটা হয়ে যাওয়া। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট কেমন আছে, প্রোস্টেটের সাইজ দেখার জন্য কিন্তু অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড দরকার হতে পারে এবং প্রোস্টেট যদি বড় হয়ে যায় সেটাও কিন্তু অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে বোঝা যেতে পারে। এছাড়াও লিভারে যদি ফাইব্রোসিস হয় বা লিভারে সিরোসিস হয়ে যদি লিভারটা সংকুচিত হয়ে যায় সেটাও কিন্তু পেটের আল্ট্রাসাউন্ডে ধরা পড়তে পারে। এছাড়াও পেটে যদি পানি আসে সেটাও কিন্তু পেটের আল্ট্রাসাউন্ড থেকে বোঝা যেতে পারে। পেটের আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। আপনি যখন বা যেদিন পেটের আল্ট্রাসাউন্ড করতে যাবেন, যে সময়টা আপনার আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য নির্ধারিত থাকবে, এর আগে অন্তত 7 থেকে 8 ঘন্টা আপনাকে না খেয়ে থাকতে হবে। পানি খাওয়া যাবে কিন্তু চা, দুধ অথবা কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না। আর যদি আপনি আপনার মূত্রথলির পরীক্ষা করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফুল ব্লাডারে যেতে হবে। এই কথাটার মানে হচ্ছে যে আপনি যখন আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাটা করাবেন তার 2-3 ঘন্টা আগে থেকেই আপনি পানি খাওয়া শুরু করবেন এবং যখন এমন একটা চাপ ফিল করবেন যে এখন আপনি আর প্রস্রাব ধরে রাখতে পারছেন না, এত বেশি চাপ, ওই সময়টায় কিন্তু আপনাকে এই আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাটা করাতে হবে। আপনি যদি ফুল ব্লাডারে একজন সোনোলজিস্টের কাছে যান বা একজন রেডিওলজিস্টের কাছে যান আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাটি করতে, তখন কিন্তু আপনার ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এবং প্রোস্টেট এটা ভালো দেখা যাবে। আপনি যদি পার্শিয়াল ফিলিং নিয়ে যান অর্থাৎ পানি ঠিকমতো না খেয়ে যান তাহলে কিন্তু আপনার ব্লাডার বা মূত্রথলি এবং প্রোস্টেট ঠিকমতো ইভ্যালুয়েট করা রেডিওলজিস্ট বা সোনোলজিস্টের পক্ষে সম্ভব নাও হতে পারে। পেটে অস্বস্তি মানেই যে শুধুমাত্র গ্যাস্ট্রিকের কারণে সমস্যা হচ্ছে এটা ভাবার কিন্তু কারণ নেই। অনেক সময় অনেক ছোট ছোট সমস্যাও কিন্তু ইগনোর করলে বা অবহেলা করলে জটিল আকার ধারণ করতে পারে। কাজেই আপনার যদি উপসর্গ থাকে অথবা আপনার যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে আপনাকে আপনার পেটের আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাটি করিয়ে নিতে হবে। ভিডিওতে দেয়া তথ্যগুলো থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।